আমরা এবার একটা অঙ্ক নিয়েছি a6,7 ও b8,14 বিন্দু দিয়ে যায় সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এটা আমরা কোন সূত্রের আলোকে করব? আমরা একটু আগে যেটা করেছি, অর্থাৎ এই যে একটা অঙ্ক করেছি এই সূত্রের আলোকে আমরা করব। তো আমরা এটা প্র্যাকটিসের জন্য সলভ করছি। মূলত আগের যে লেকচারটা ছিল ওটাই ছিল আসল এবং মূল লেকচার। তো এখানে আমাদের যেটা করতে হবে, x1 কোনটা আমাদের, অর্থাৎ a একটা স্থানাঙ্ক দেওয়া আছে, b একটা স্থানাঙ্ক দেওয়া আছে, x y, তাহলে এটাকে ধরবো x1 y1 x2 y2। তাহলে x1 ইকুয়াল টু আমাদের 6, y1 আমাদের কত, y1 আমাদের 7, তাহলে x1 y1 x2 y2, x2 আমাদের কত 8, y2 ইকুয়াল টু 14। আর এইরকম দুটো স্থানাঙ্ক দিয়ে যদি সেটার সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে, দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে অর্থাৎ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ দুইটি বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ যদি বের করতে বলে, অর্থাৎ দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে বলছে সরলরেখার সমীকরণ নির্ণয় করে, তখন আমাদের সূত্রটা কি আমরা শিখেছিলাম, y মাইনাস y1 ভাগ হচ্ছে y1 মাইনাস y2 ইকুয়াল টু এক্স মাইনাস x1 ভাগ হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের আলোকে আমরা এখন এই অঙ্কটা করব। আমাদের প্রথমে রয়েছে কি y মাইনাস y1 ভাগ হচ্ছে y1 মাইনাস y2 ইকুয়াল টু এক্স মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2। তো আমাদের এখানে y কিন্তু নাই, y1 এর মান রয়েছে, y2 এর মান রয়েছে, y নাই, তাহলে y-কে আমরা ওই রকমই রাখবো, y-কে ওই রকমই রাখবো। y মাইনাস y1, y1 এর মান কত 7, y1 এর মান কত 7 মাইনাস y2 এর মান কত 14 ইকুয়াল টু, আমাদের কিন্তু x এর মান নাই, আমাদের x1 এর মান রয়েছে, x2 এর মান রয়েছে, শুধু x এর কোনো আমাদের এখানে মান নাই, তাহলে শুধু x ওই রকমই থাকবে। x1 এর মান কত 6, x1 এর মান 6 মাইনাস x2 এর মান কত 8। পরের লাইন আমরা কি করব, y মাইনাস 7 এটা এরকমই রাখবো। 7 থেকে যদি 14 বাদ দিই তাহলে কত হয়, মাইনাস 7 ইকুয়াল টু এক্স মাইনাস 6 ওইরকমই থাকবে। 6 থেকে যদি 8 বাদ দিই তাহলে এখানে হয় -2। এবার আমাদের কাজ কি, আমরা জানি যে এবার আমাদের বজ্রগ্রহণ করতে হবে, অর্থাৎ -2 দ্বারা এটাকে গুণ, 7 দ্বারা এটাকে গুণ, -2 দ্বারা এটাকে গুণ করব, 7 দ্বারা এটাকে গুণ করব, তাহলে -2 দ্বারা 7কে গুণ করি, -2y মাইনাস 7 ইকুয়াল টু -7 গুণন, মানে মনে মনে এখানে গুণ রয়েছে এক্স মাইনাস 6। এখন কথা হচ্ছে কী করব, ওয়াই মাইনাস 7টাকে এরকমই রাখবো, মানে গুণ করব না। এটার একটু টেকনিক মনে রাখবা যে এই জায়গাতে এসে আমরা কী করি সাধারণত, যে -2 দ্বারা ওয়াইকে গুণ করি, -2 দ্বারা 7কে গুণ করি, এই 7 দ্বারা এক্সকে গুণ করি, অর্থাৎ যদি সামনে 2 থাকে, এক্স মাইনাস 6 থাকে, আমরা কী করি যে 2 দ্বারা এটাকে গুণ করি, তাহলে 2x মাইনাস 6 2 12 এটা করি সাধারণত। কিন্তু এখানে আমরা সেটা করব না, এখানে কী করবো, ওয়াই মাইনাস 7 এরকমই রাখবো, আর -2টা এটার সাথে কী আকার আছে, গুণ আকারে আছে, এই -2টাকে এই পাশে পার করে দিব, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে -7 উপরে x মাইনাস 6 এরকমই থাকলো, আর এটার নিচে আসে -2টা কী হয়ে গেল, ভাগ হয়ে গেল, -2টা কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে উপরেও মাইনাস, নিচেও মাইনাস, এই মাইনাস কেটে গেল। তারপরে আমাদের কি হবে, y মাইনাস 7 থাকলো। এখন দেখো বিষয়টা কী হলো, 7 দ্বারা আমরা 2কে কিন্তু ভাগ করতে পারি, 7 দ্বারা 2কে ভাগ করলো 3.5 x মাইনাস 6 আসলো, 3.5 x মাইনাস 6। এইবার আমরা কি করব, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে y মাইনাস 7 ইকুয়াল টু 3.5 দ্বারা এক্সকে গুণ করবো, 3.5 দ্বারা 6কে গুণ করবো, তাহলে 3.5 দ্বারা এক্সকে গুণ করলে কি হয়, 3.5 x মাইনাস 6 গুণন 3.5, তাহলে কত হয় 21। এই ক্যালকুলেটারে করে দেখো, তাহলে কি হলো, y ইকুয়াল টু, এখন এই 7টাকে পাশে পার করে দিব, -7টাকে, তাহলে 3.5 x মাইনাস 21, -7টা সমানের এর পাশে এসে হয়ে গেল +7। পরের লাইন আমাদের কী হবে, y ইকুয়াল টু 3.5 x, 21 থেকে যদি 7 বাদ দেয় তাহলে আমাদের কত হয় 14, অর্থাৎ y মাইনাস 3.5 x মাইনাস 14। এই যে আমাদের একটা সমীকরণ, এই সমীকরণটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের দুটো স্থানাঙ্ক দিয়েছিল, দুটো স্থানাঙ্ক দেওয়ার পরে বলেছিল যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পেরেছি। ঠিক আছে, পেরেছি। এরপরের দিন আমরা ছেদক নির্ণয় করা শিখবো। ছেদক নির্ণয় করার পরে আমাদের বড় বড় অঙ্কগুলো সলভ করবো, সালের অঙ্কগুলো সলভ করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।